মহিলাদের জরায়ুতে স্পার্ম বা পুরুষের বীর্যে থাকা শুক্রাণু গিয়েছে কিনা বুঝবেন কিভাবে? এমন অনেক মহিলাই আছেন যারা গর্ভধারণ করতে চাচ্ছেন, কিন্তু মিলনের পরে দেখছেন সব বীর্য বাইরে বেরিয়ে আসছে, এদিকে গর্ভধারণও হচ্ছে না। বীর্যে থাকা শুক্রাণু আদৌ জরায়ুতে প্রবেশ করতে পেরেছে কিনা তা নিয়েও সংশয়ে থাকেন। আজকে আমরা আলোচনা করব বাইরে থেকে কোন লক্ষণগুলিতে বুঝবেন শুক্রাণু জরায়ুতে প্রবেশ করেছে এবং মিলনের পরে কোন নিয়মগুলো মেনে চললে শুক্রাণু সহজেই জরায়ুতে প্রবেশ করতে পারবে এবং আপনি খুব দ্রুত গর্ভধারণ করতে পারবেন। জানতে হলে মিলনের পরে মহিলারা উঠে দাঁড়ালে পানির মতো স্রাব একটু পরপর বের হতে থাকে। এটি মূলত পুরুষের শুক্রাণু। পুরুষের বীর্যে লক্ষ লক্ষ শুক্রাণু থাকে, যা মিলনের পরে সার্ভিক্স বা জরায়ু মুখ দিয়ে বেশিরভাগই ভেতরে চলে যায়। আর কিছু থাকে যা পানির মতো স্রাবের আকারে বাইরে বের হতে থাকে। এত লক্ষ লক্ষ শুক্রাণুর ভেতরে কেবল একটি মাত্র শুক্রাণুই নারীর ডিম্বাণুটিকে নিষিদ্ধ করতে পারবে এবং গর্ভধারণ ঘটবে। বাকি যে শুক্রাণুগুলো থাকবে সেগুলোর কিছুটা জরায়ুর দুর্গম পথেই মারা যাবে, আর কিছুটা মিলনের পরদিনও দেখতে পারবেন আঠালো স্রাবের মতো বের হচ্ছে এবং পেন্টি বা পায়জামাতে লেগে আছে। এই লক্ষণগুলোতেও বুঝবেন শুক্রাণু আপনার জরায়ুতে প্রবেশ করেছে। এর মধ্যেও অনেকেই সংশয়ে থাকেন যে তাদের গর্ভধারণ হবে কিনা। এক্ষেত্রে মিলনের ওই সময়টায় যদি নারীর ওভুলেশন বা ডিম্বস্ফোটন হয় বা মিলনের ৩-৪ দিন পরেও ওভুলেশন হয়, সেক্ষেত্রেও গর্ভধারণের সম্ভাবনা থাকবে। কারণ পুরুষের শুক্রাণু নারীর জরায়ুতে সর্বোচ্চ ৪ থেকে ৫ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই ৪-৫ দিনের মধ্যেই যদি নারীর ডিম্বথলি থেকে পরিপক্ক একটি ডিম্বাণু বের হয় এবং পুরুষের শুক্রাণু ওই ডিম্বাণুটির সাথে মিলিত হতে পারে, তবেই গর্ভধারণ সম্ভব হবে। আবার অনেক নারীরাই বলে থাকেন যে মিলনের পরে উঠে দাঁড়ালে সব বীর্য বাইরে বেরিয়ে আসে, এতে গর্ভধারণেও বিলম্ব হচ্ছে। এক্ষেত্রে করণীয় কী? এ ধরনের পরিস্থিতিতে মিলনের পরে কিছু নিয়ম মেনে চলতে হবে, যাতে বীর্য সব বাইরে বেরিয়ে যেতে না পারে এবং আপনি খুব দ্রুত গর্ভধারণ করতে পারেন। প্রথম হলো, মিলনের পরে সাথে সাথেই বিছানা ছেড়ে উঠবেন না। কোমরের নিচে একটি পাতলা বালিশ এবং পায়ের নিচে 3টি বালিশ দিয়ে তার উপর পা দুটো রেখে 15 মিনিট শুয়ে থাকুন। এতে সার্ভিক্স বা জরায়ু মুখ যোনিদ্বারের সমান্তরালে থাকবে এবং শুক্রাণু খুব সহজেই জরায়ু মুখ দিয়ে জরায়ুতে প্রবেশ করতে পারবে। দ্বিতীয় হলো, 15 মিনিট পা এভাবে উঁচুতে রাখার পর যে কোনো এক কাতে শুয়ে থাকবেন 20 থেকে 25 মিনিট। কারণ বীর্য প্রথমে ঘন থাকলেও ক্রমেই তা তরলে পরিণত হয়ে যায়। এতে অল্প কিছুক্ষণ শুয়ে উঠে গেলেও তরল বাইরে বেরিয়ে আসার সম্ভাবনা থেকেই যায়। তাই 20 থেকে 25 মিনিট শুয়ে থাকুন, যাতে শুক্রাণুগুলো তাদের জায়গায় স্টেবল হতে পারে। তৃতীয় হলো, মিলনের পরে মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করা। এই কাপ ব্যবহারে বীর্য তরল হয়ে গেলেও বাইরে বেরোতে পারবে না এবং বীর্যে থাকা হেলদি শুক্রাণুগুলো সাঁতরে জরায়ুতে যাওয়ার সুযোগ পাবে। নিয়ম হলো, মিলনের পরে মেনস্ট্রুয়াল কাপ ভাঁজ করে যোনিদ্বারে প্রবেশ করাতে হবে এবং এভাবেই আগে বর্ণিত প্রথম এবং দ্বিতীয় নিয়মগুলো মেনে চলতে হবে। এভাবে নিয়ম মেনে চললে আপনি খুব দ্রুত গর্ভধারণ করতে পারবেন। আজকের আলোচনা এ পর্যন্তই। ভালো থাকুক, সুস্থ থাকুক প্রতিটি মা, এ কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।